হ্যালো, অনেকদিন পর আজকে আমরা ভিডিও বানাচ্ছি। তো এখন 4টে বাজে। আজ রাত থেকে অ্যাকচুয়ালি টাইম চেঞ্জ হয়েছে, এখানে ডে লাইট সেভিং ইউজ হয় তো সামারের জন্য। তো আজ থেকে 1 ঘন্টা করে অ্যাড করা হয়েছে টাইমের সাথে। তো অনেক দিন পর এই রকম সানি ওয়েদার ডেলি থাকে না, ম্যাক্সিমাম দিনই হয় আইদার বরফ পড়ে, না হলে হয় আইদার বরফ পড়ে, না হয় ক্লাউডি ওয়েদার থাকে। তো আজকে পুরো দেখতে হবে সানি ওয়েদার। তো এইসব দিনে এখানে যদি উইকডেজও হয় তাহলেও এখানে ফ্যাকাল্টি বা যারা স্টুডেন্ট তারা ছুটি নেয়, স্কি করতে যায়, বেড়াতে যায়। তো আমরা একটু লেকে যাচ্ছি, প্রেস্টো ভেনেট লেক, তো ওখানে দেখাবো। তো বাইরে বরফ আছে, যেমন সিঁড়ি দিয়ে এই আমরা থাকি হচ্ছে নিচে ডাউন স্টেয়ারে, অটোমেটিক লাইট জ্বলে যায় এখানে সিস্টেম। তো আমাদের মেল বক্স এটা, আমাদের নাম লেখা আছে, মেন গেট। এখানে থার্মোমিটার থাকে, এখানে টেম্পারেচার এখন +4-5 ডিগ্রি, পুরো সানি ওয়েদার। এখন সূর্য ওয়েস্ট আকাশে আছে, এখন প্রায় 14 ঘন্টা দিন হয়ে গেছে। আস্তে আস্তে 2 মাসের মধ্যে প্রায় 24 ঘন্টা দিন থাকবে। তখন একটা মজার জিনিস দেখাবো। আমরা যেমন এতদিন জেনে এসেছি যে সান সবসময় পূর্ব দিকে ওঠে, বাট এখানে একটা টাইম পর জুন জুলাই আস্তে আস্তে নর্থে সান উঠবে, সানসেট সানরাইজ সব নর্থে হবে। হার্ড আইস আছে। বিশাল ওয়েদার, একদম সমুদ্র দেখবেন পুরো ব্লু। এখানে লেক আছে, সেই লেকের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। কারণ বাসে আজকে প্রচুর তাড়াহুড়ো হয়ে গেল, আমরা বাসের টিকিট অ্যাকচুয়ালি কাটা ছিল না, আমরা মান্থলি টিকিট কাটি, তো টিকিট শেষ হয়ে গেছিলো, তাড়াহুড়োকে টিকিট কেটে চেপেছি। আধ ঘন্টা মতো লাগবে। ওখানে পৌঁছে দেখাবো। আমাদের এখানে নামিয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে প্রেস্টো ভেনেট। এই যে লেখা আছে এই দিকে যেতে হবে, প্রেস্টো ভেনেট। প্রেস্টো ভেনেট মানে হচ্ছে হোলি ওয়াটার। তো এই লেকটা অ্যারাউন্ড 1.7 কিলোমিটার। তো আমরা দেখি হেঁটে যাবো এই রাস্তায়। হ্যাঁ, এই রাস্তাটা ভালো। শুধু হাঁটা তো সাইকেল, কিন্তু প্রায় 1.5 কিলোমিটার ডিস্টেন্স। জায়গাটা খুব ভালো, চারদিকে পাইন ট্রি আছে। এখানে এখনও কোনো গাছে পাতা আসেনি, বাট এখানে বলে মোস্ট প্রবাবলি যদি বরফ পড়া বন্ধ হবে 15-20 দিনের মধ্যে পাতা গজিয়ে যাবে। জায়গাটা বেশ ভালো, হাঁটতেও বেশ ভালো লাগছে। স্কি পয়েন্টও আছে একটু দূরে। মনে হচ্ছে বরফের জঙ্গলের মাঝে যাচ্ছি। আমরা হেঁটেই চলেছি। এখানে একটা ফাঁকা জায়গা আছে, অনেক বড় ফাঁকা জায়গা। কি লেক জমে গেছে? না না, মনে তো হয় না। এখানে যাওয়া যাবে না, কারণ কোথা থেকে জল শুরু হয়েছে না। এই জায়গাটা জানি না লেক কিনা, পুরো বরফে মোড়া আছে। বাট লেকে হার্ড আইস থাকা, ওই জায়গায় নরম আইস আছে মনে হচ্ছে, নরম সব। তাহলে এগিয়ে চলো, এগিয়ে যাই। লোকজনও তো নেই জিজ্ঞেস করে।
অনেকক্ষণ পর পেলাম যে গাছের পাতা আছে। এই পাইন গাছগুলোর পাতা আছে। চলো ওখানে লোকজন আছে, ওখান থেকে হেঁটে যাই। এখানে অ্যাকচুয়ালি সাইনবোর্ড দেওয়া আছে, হুম মেবি এটাই লেক। হুম। হ্যাঁ, তো ফাইনালি আমরা এটাই লেক অ্যাকচুয়ালি, এটাই অ্যাকচুয়ালি লেকটা একদম পুরো জমে আছে। চলো এই রাস্তায় চলো, বসার জায়গাও আছে একটা। একদম জমে আছে মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে আলাস্কা চলে এসেছি। এই যে দেখো দেখো ফ্লাইটও যাচ্ছে সামনে দিয়ে। এই আমাদের রুমের ভিউ দেখাবো, ওখান থেকে সমুদ্র, পাহাড়, ফ্লাইট সব দেখা যায়। এই যে পুরো লেক, ম্যাপও গুগল ম্যাপও দেখুন এটাই লেক অ্যাকচুয়ালি। জানি না লোক হেঁটেও গেছে এর উপর দিয়ে। একটু বসবো এখানে। আমরা এখানে প্রায় 1 ঘন্টা মতো বসলাম। সূর্য প্রায় নিচে ঢলে নেমেছে, ঢলে পড়েছে, দেখানো যাচ্ছে না ভালো করে, এত সূর্যের তেজ না, তাকানো যাচ্ছে না। আর পরে একদিন যখন বরফ থাকবে না, তখন একদিন এসে দেখাবো আপনাদেরকে। এখানে বসছিলাম আমরা, বাড়িতে ফোন করলাম, আমার বাড়িতে, ওর বাড়িতে, মাসির সাথে, কেউ বানিয়ে গিয়েছিল। দেখে বাচ্চার মুখ লাগছে, চশমা পরা। এই পথ দিয়ে চলে যাবো আবার। ঠিক আছে চলুন, টাটা।